হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের লেটার লোগো ডিজাইন করবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফেসবুকে গিয়ে সার্চ করলে হবে আকাশ অনলাইন স্কুল লিখে। তো আমার পেজটি সর্বপ্রথমে আপনারা পেয়ে যাবেন, সেখানে নক দেবেন। তো এই ডিজাইনটি করার জন্য আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটি হচ্ছে পিক্সেলল্যাব, গুগল প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে, তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিবেন। এখন হচ্ছে একটা ইমেজ সাইজ নিতে হবে। যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এজন্য আমরা ইউটিউবের যে থাম্বনেইলের যে সাইজটা আছে আমরা সেটা নিয়ে নিব। তো এখান থেকে দেখেন এই যে ইউটিউব থাম্বনেইল, তো এটা থেকে আপনি থাম্বনেইলও ডিজাইন করতে পারবেন, সরাসরি থাম্বনেইলের জন্য ডিজাইনটা বানাতে পারবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে যে এই যে দেখেন শেপ, এখান থেকে আপনার যে শেপটির প্রয়োজন হবে সেই শেপটি নিয়ে নেবেন। আমি যে ডিজাইনটি করছি সেই ডিজাইনটির জন্য এই শেপটির প্রয়োজন হবে, তো আমি এই শেপটি নিয়ে নিলাম। তো এটাকে সুন্দর করে আপনি রিসাইজ করে নেবেন। তারপর হচ্ছে যে এখান থেকে এটা একবারে এরকমভাবে উপরের দিকে তুলে দিবেন, ঠিক আছে, এরকমভাবে সমান করে। এখন হচ্ছে এটার কালার দিতে হবে। আপনি কিন্তু শেপটা নেওয়ার সময় কালারটা দিতে পারতেন, কিন্তু আমি সবগুলো ডিটেলস বুঝিয়ে দিচ্ছি, এজন্য কালার অপশন থেকেই কালারটা দিয়ে নিলাম, ঠিক আছে। কালারটা দেওয়া হয়ে গেলে উপরের দিকে দেখেন একটা গ্রিলের মতো অপশন আছে, আমি দেখাচ্ছি। তো এই যে গ্রিলের মতো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনার 3:3 এখানে গ্রিলগুলো এসে পড়েছে, ঠিক আছে, এই দাগগুলো এসে পড়েছে। এই চুম্বকের মতো এই ডিজাইনটিতে চাপ দেওয়ার পর আপনি একবার মাঝ বরাবর এটা রাখতে পারবেন, অর্থাৎ যেই স্কেলটার মধ্যে আপনি রাখতে চাচ্ছেন সেটার মাঝ বরাবর রাখতে পারবেন। এখন হচ্ছে যে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে যে আমরা 3:3 না, আমরা 9:9 নিয়ে নিব, ঠিক আছে, মানে 9টা গ্রিল আমরা নিয়ে নিব, 9টা স্কেল নিয়ে নিব এখান থেকে। তো এখানেও 9 দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার সমান সমান হবে, তখন একটা স্কোয়ার ফিটের একটা ডিজাইন হবে, ঠিক আছে। দেখেন এই যে 9:9 এসে পড়েছে। তো এখন আপনার এডিট করার সুবিধার্থে আপনি এই স্কেলগুলোকে আপনার পজিশন অনুযায়ী সাজিয়ে নেবেন। তো আমি তার আগে একটা শেপ অ্যাড করে নিচ্ছি। এই শেপটাকে আমি যে কালো শেপটা নিচ্ছি সেটাকে 2 ভাগ করার জন্য নিলাম। এটাকে আমি সমান 2 ভাগে বিভক্ত করে দেবো। তো সমান 2 ভাগে বিভক্ত করার জন্য সুন্দরভাবে এটাকে বসাতে হবে। তারপর হচ্ছে আপনি চুম্বক এই যে বাঁকানো যে অপশনটা নিচের দিকে আমি দেখাইলাম প্রথমে, এটাতে ক্লিক করে এই যে মাঝখানে যে স্কেলটা আছে সেটার মাঝখান বরাবর বসিয়ে দিবেন। অটোমেটিক বসে যাবে, আপনি জাস্ট এখানে একটু নাড়াচাড়া করলেই হবে। এটাকে লক করে দিবেন। লক করার কারণ হচ্ছে যে এটা মুভমেন্ট লেগে যাতে না সরে যায়, অর্থাৎ ডিজাইনটি যাতে না নষ্ট হয়ে যায়, বারবার যাতে একই কাজ না করতে হয়। এখন এই যে স্কেলগুলো আছে সেগুলোকে আপনি নাড়াচাড়া করে আপনার এই পজিশনটাকে ঠিক করে নেবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি কতটুকু অংশ কাটবেন বা কতটুকু অংশ রেখে দিবেন, এটার মাপ ঠিক করার জন্য আপনি এই স্কেলগুলোকে নাড়াচাড়া করে ঠিক করে নেবেন। তো আমি দেখাচ্ছি, আমি এটাকে এখানে রেখে দিলাম, এ পাশেরটাকে এখানে রেখে দেবো। অর্থাৎ সম্পূর্ণ পজিশনটাকে আপনি মনের মতো করে সাজিয়ে নেবেন প্রথমে, যাতে আপনার বারবার সরাতে না হয় এবং কি মাপযোগ ঠিক মতো হয়, ঠিক আছে। তো দেখেন আমি যে সাইডে যে ডিজাইনটুকু রেখে দিয়েছি কালো অংশ, সেটুকু হচ্ছে এর বাহিরের অংশ, এবং এই পাশে রেখে দিয়েছি সেটুকু হচ্ছে এর এই পাশের অংশ, মাঝখানের অংশটুকু কেটে যাবে। এরকমভাবে আপনি পজিশন অনুযায়ী সাজিয়ে নেবেন। তো এটা বসানো শেষ হলে এরকম ক্লিক করার পর এখন শেপগুলো নিয়ে নেবেন। প্রত্যেকটা শেপ কিন্তু আমি সাদা নিতেছি, কারণ সাদা শেপগুলো অটোমেটিকলি ইরেজ করে নিব, ঠিক আছে। একটা ক্লিক করে আমি অটোমেটিকলি ইরেজ করে নেব। তো দেখেন আমি এই যে নিচের যে বাঁকানো অপশনটা আছে সেটাতে অন করে রেখেছি, এই জন্য আমি সুন্দরভাবে এই ঘরগুলোতে বসাতে পেরেছি। একইভাবে আপনি এখানেও বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পর এটাকে বড় করে নেবেন। দেখেন এটা মাঝ বরাবর বসে গেছে। তো এই পাশে দেখেন এর মতো একটা ডিজাইন আসছে, কিন্তু এখন যে শেপটা নিব সেটা হচ্ছে কালো কালার দিয়ে নিব, কারণ হচ্ছে আমরা বোঝার সুবিধার্থেই কিন্তু কালো কালারটা দিয়ে নিচ্ছি। কারণ শেপ নেওয়ার সময় সাদা কালার নিলে সবগুলো শেপের কালার একই রকম দেখা যায়, ঠিক আছে। এই জন্য আমি প্রথমেই শেপ নেওয়ার সময় কালো কালার নিয়ে নিলাম, যাতে বুঝতে সুবিধে হয়। তো এটাকে আমি মাঝ বরাবর বসিয়ে দিলাম। দেখেন এই যেই আমি স্কেলটা দিয়ে কাজ করতেছি, দেখেন মাঝে মাঝেই আপনার হাইলাইট হইতেছে, সেটার মাঝ বরাবর বসিয়ে দিবেন। তো মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর এটাকে আপনি কপি করে নিতে পারেন এবং এটাকে এইসের মাঝ বরাবরও সুন্দর করে বসিয়ে দিতে পারেন। ভালোভাবে বসাবেন যাতে বাঁকা তেরা না হয়, তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর দেখা যাবে না। এখন হচ্ছে এই স্কেলটা অফ করে দিবেন, ঠিক আছে। এখানে অফ করে দেওয়ার পর দেখেন এইস এবং এর সুন্দর একটা ডিজাইন আসছে। জাস্ট বাড়তি অংশটুকু আমাদের ইরেজ করতে হবে, সাদা অংশটুকু। সবগুলোকে প্রথমে মার্জ করে একটা পিকচার বানাতে হবে। এরকমভাবে সিলেক্ট করে নেবেন সবগুলোকেই, সম্পূর্ণ লেয়ারটিকে কিন্তু ভিউয়ার্সে সিলেক্ট করতে হবে। তারপরে এই যে এই অপশনটিতে ক্লিক করে ওকে দিয়ে দেবেন। দেখেন এখন একটা লেয়ার হয়ে গেছে, মানে একটা পিকচার হয়ে গেছে। এখন হচ্ছে যে আপনি এই যে ইরেজ কালারে চলে যাবেন, এখান থেকে জাস্ট অপশনটা চালু করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। দেখেন এটা মার্চ হয়ে গেছে এবং কি সাদা অংশটুকু চলে গেছে। এখন এটাকে চাইলে আপনি ইচ্ছে মতো ছোটো বড়ো করতে পারবেন। এখন একটা ক্রাউনের পিকচার অ্যাড করতে হবে, এটা আমি বানিয়ে রেখেছি। আপনারা এটা ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ক্রাউন ব্ল্যাক পিকচার ডাউনলোড, পিএনজি পিকচার লিখে সার্চ করবেন যে ক্রাউন পিএনজি পিকচার ডাউনলোড, ঠিক আছে ভিউয়ার্স।
ক্রাউন পিএনজি পিকচার বা ক্রাউন ব্ল্যাক পিএনজি পিকচার এগুলো লিখে ক্রোম ব্রাউজারে সার্চ করলে আপনারা হাজার হাজার পিএনজি পিকচার পেয়ে যাবেন এরকম ক্রাউনের বিভিন্ন ধরনের ডিজাইনে, ঠিক আছে। সেখান থেকে আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এটাকে ছোটো বড়ো করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ছোটো বড়ো করে এখানে রেখে দেবেন এবং ক্রাউনটাকে এই সেট সমান করে ভালোভাবে বসাবেন, সুন্দর করে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন এরকমভাবে বসানোর পর তারপর হচ্ছে এটাকে কপি করে নেবেন। কপি করার পর হচ্ছে যে আমরা এইসের মধ্যে যেই ক্রাউনটা ব্যবহার করছি সেটার কালার হোয়াইট কালার দিতে হবে এবং কি স্ট্রোক দিয়ে দিতে হবে হোয়াইট কালারেরই। তো আমি এখান থেকে স্ট্রোক হোয়াইটটা একটু বাড়িয়ে দিচ্ছি, 4 বা 5-এর কাছাকাছি নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে যে এই ক্রাউনটার পুরোটার কালার আপনার কালার অপশন থেকে হোয়াইট কালার দিয়ে দেবেন, কারণ হচ্ছে সম্পূর্ণ কালারটি আমরা এইসের থেকে ইরেজ করে নেব, ঠিক আছে ভিউয়ার্স, কী বলছি। তো এখন দেখেন এইসের থেকে ইরেজ করার জন্য সম্পূর্ণ কালারটি এসে পড়ছে। এখন এই দুইটা লেয়ারকে মার্জ করবেন, অর্থাৎ নিচের ক্রাউনটা এবং এইচটা, ঠিক আছে। এখন এটা উপরের লেয়ারে চলে গেছে, এটাকে আমরা নিচের লেয়ারে দিতে পারি। তো দেওয়ার প্রয়োজন নাই, তো এটা অন করার পর দেখেন এই কালারটা কিন্তু ইরেজ হয়ে গেছে। তো টলারেন্স কিন্তু ভিউয়ার্স বাড়িয়ে নিতে হবে। তো এটাকে সুন্দর করে এইচের এখানে আমি এটা নিচে দিয়ে দিই, তা নাহলে সিলেক্ট করতে অসুবিধা হবে। এখানে বসিয়ে দেবেন, দেখেন এখন কত প্রিমিয়াম ক্যাটাগরি লাগছে। তো এখন ক্রাউনের কালার দিতে হবে একটা এবং এইচের কালার দিতে হবে আরেকটা। তো কীভাবে দিবেন আমি পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে। এখন হচ্ছে যে এই কালার অপশনে যাবেন, এখান থেকে আপনার যে পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দেবেন। আমি জাস্ট একটা কালার নিয়ে দেখাচ্ছি এবং এইচের কালারটাও দিয়ে দেবেন হচ্ছে অন্য একটা কালার দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা কালার নিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো নেবেন, কিংবা হচ্ছে আপনি দুইটার কালার একই রকম রেখে দিতে পারেন, কিংবা হচ্ছে আপনারা টেক্সচার থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ম্যাজিক কালারগুলো দিতে পারেন। তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি জাস্ট ডিজাইনিংয়ের একটা আইডিয়া দিতেছি যে কীভাবে আপনি ডিজাইনটি করবেন। এখন এটাকে 3D ডিজাইন দিতে হবে। 3D ডিজাইন দেওয়ার জন্য হচ্ছে আপনি এই শ্যাডোতে চলে যাবেন। শ্যাডোতে যাওয়ার পর এটা অন করবেন। এখান থেকে চাইলে আপনি ব্লার রেডিয়াস কমিয়ে দিতে পারেন, এক্সপোজিশনটাকে মাইনাস করবেন কিংবা প্লাস করতে পারেন। তো আমি মাইনাস করে দিচ্ছি, ওয়াই পজিশনটাকে প্লাস করে দিচ্ছি। আপনি এক্স ওয়াই দুইটাকে মাইনাস করতে পারবেন, দুইটাকে প্লাস করতে পারবেন, আপনার যেরকম সুবিধা হয় আপনি সেরকম করতে পারেন। তো এখানে দেওয়া হয়ে গেলে রাইট দিয়ে দিবেন। এখন হচ্ছে যে এটাকে গ্লোসি টেক্সট দেওয়ার জন্য ইমপ্রেস অপশনটি অন করবেন। ইমপ্রেস অপশনটি অন করার পর এই লেখাটি নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার পর আপনি এরকমভাবে ছোটো বড়ো করলে আপনার ডিজাইনটি এক সময় ঠিক হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ছোটো বড়ো করতে হবে ভিউয়ার্স। তারপর হচ্ছে এই যে ভ্যালভেট অপশনটাকে আপনি একটু কমিয়ে দিবেন। এখান থেকে এই যে অ্যাম্বিয়েন্ট লাইট এটাকে আপনি কমিয়ে দেবেন। দেখেন কত সুন্দর গ্লোসি একটা টেক্সট এসে পড়ছে। এই পজিশনগুলোকে চাইলে আপনি মনের মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আপনার যতটুকু অংশ ভালো লাগবে ততটুকু অংশ রেখে দিতে পারেন। দেখেন কত সুন্দর সাধারণ একটা কালার, আপনার কত সুন্দর গ্লোসি একটা কালার এসে পড়েছে এবং কি অনেক সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির কালার এসে পড়েছে। তো এটার ব্যাকগ্রাউন্ড দিলে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি লাগে। তো চাইলে আপনি এখান থেকে আপনি স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারেন। তো এখন হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাচ্ছি। এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে যে ফ্রম গ্যালারি অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো পিএনজি ফাইলের ভিতরে দেখবেন উপরেই ব্যাকগ্রাউন্ড একটা ফোল্ডার আছে। পিএনজি ফাইল লিঙ্কের ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ড নামের একটা ফোল্ডার আছে, সেখান থেকে ডাউনলোড করবেন। এটা কিন্তু সরাসরি ব্যাকগ্রাউন্ড ডাউনলোডে থাকবে না ভিউয়ার্স, পিএনজি পিকচারের ভিতরে থাকবে। তো এখন হচ্ছে যে এটা বসানোর পর এটাকে শেয়ার করতে হবে, এই জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি রেজুলেশনটা বাড়াবেন না, জাস্ট সেভ টু গ্যালারি দিয়ে দেবেন। রেজুলেশন বাড়ালে কিন্তু আপনার ফোনে সেভ হওয়ার পর ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।